আমরা সকলেই কিন্তু মোটামুটি জানি যে ইউটিউব তাদের অ্যালগোরিদম এবং রুলস প্রতি বছর কিন্তু কম বেশি চেঞ্জ করে। আর এই চেঞ্জের ফলে কিন্তু আমাদেরকে আপডেট থাকা লাগে এবং আমাদের আপডেট রুলস গুলো সম্পর্কে জানার প্রয়োজন পড়ে। আর এই যে ইউটিউবে মনিটাইজেশনের যে ব্যাপারটা আছে এবং কোন টপিকস গুলো মনিটাইজেশন পাবে এবং কোন টপিকস গুলো মনিটাইজেশন পাবে না, সেটাও কিন্তু কিছুটা চেঞ্জেবল থাকে প্রতি বছরের রুলস অনুযায়ী। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই 2020 সালে ইউটিউবের রুলস অনুযায়ী কোন ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না। তো গাইজ অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, কারণ তোমরা যারা নতুন ইউটিউবার আছো তাদের কিন্তু একটা স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন কোন টপিকস গুলো নিয়ে কাজ করলে মনিটাইজেশন পাওয়া যাবে না। তো তোমরা যদি এই টপিকস গুলো নিয়ে কখনো কাজ শুরু করো তাহলে কিন্তু তোমাদের পুরো পরিশ্রম বেকার যাবে। তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং তোমরা ক্লিয়ার হবে যে কোন টপিকস গুলো নিয়ে কাজ করলে মনিটাইজেশন আমাদের কখনোই মিলবে না। সো হে গাইজ, আই এম অলোক এন্ড ওয়েলকাম এগেইন টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলবো এরকম 7টি টপিক সম্পর্কে, যে টপিকসে যদি তোমরা কখনো ভিডিও তৈরি করো তাহলে 2020 সালের অ্যালগোরিদম অনুযায়ী তোমরা কখনোই মনিটাইজেশন পাবে না। তো নাম্বার 1, প্রমোশনাল ভিডিও। তো আমরা অনেক সময় দেখতে পাই যে অনেক ইউটিউবার আছে যারা প্রমোশনাল ভিডিওগুলো দিয়েই কিন্তু একটা ভিডিও মেক করে ফেলে। এবার প্রমোশনাল ভিডিওগুলো কি? প্রমোশনাল ভিডিও হচ্ছে কোনো কোম্পানি তাদের ব্র্যান্ডিং এর জন্য যদি কোনো ভিডিও তৈরি করে বা কোনো কোম্পানি তাদের প্রোডাক্টের ব্র্যান্ডিং এর জন্য যদি কোনো ভিডিও তৈরি করে, তাহলে কিন্তু সেটাই প্রমোশনাল ভিডিও। এবার এই ভিডিওগুলোর ক্ষেত্রে তোমরা কপিরাইট ক্লেম অবশ্যই পাবে না, কারণ হলো কোম্পানি চায় যে তাদের ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে রিচ হোক। কারণ ভিডিও যত বেশি মানুষের কাছে যাবে তত কিন্তু কোম্পানির প্রচার বেশি হবে। সো কোম্পানি অবশ্যই তোমাকে কপিরাইট ক্লেম দেবে না, কিন্তু ইউটিউব তোমাকে কখনোই মনিটাইজেশন দিবে না। এবার আসি নাম্বার 2। নাম্বার 2 হলো কোলাপস সং। অর্থাৎ অনেকেই আছে যারা অনেকগুলো সংকে একসাথে করে মিক্সড করে একটা ম্যাশআপ ভিডিও তৈরি করে, অথবা তারা একটা গানের স্পিড চেঞ্জ করে ভোকাল চেঞ্জ করে তারা কিন্তু একটা ভিডিও তৈরি করে ফেলে। এর ফলে তারা যেটা ভাবে যে ইউটিউব বুঝবে না এবং ইউটিউব কপিরাইট ক্লেম দিবে না। হ্যাঁ, অনেক সময় কিন্তু তারা কপিরাইট ক্লেম স্পিড এবং ভোকাল চেঞ্জ করার জন্য এড়িয়ে যেতে পারে, বাট মনিটাইজেশনের জন্য যখন এই ইউটিউব চ্যানেলটা রিভিউতে যাবে ইউটিউব কখনো মনিটাইজেশন দিবে না। নাম্বার 3। নাম্বার 3 হলো শর্ট ভিডিও। অর্থাৎ অনেকেই আছে যারা টিকটকের থেকে, ফেসবুকের থেকে বা আদার্স প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছোট 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 ক্লিপ নিয়ে ইউটিউবে একটা বড় ভিডিও মেক করে ফেলে এবং তাদের ভিডিওতে অনেক সময় কপিরাইট ক্লেম আসে না, কারণ তারা আদার্স প্ল্যাটফর্ম থেকে নিচ্ছে এবং হয়তো অনেক ছোট ক্রিয়েটরদের ভিডিও নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম আসবে না। কিন্তু যখন ইউটিউব মনিটাইজেশন দেওয়ার সময় আসবে তখন কিন্তু সোজা রিজেক্ট করে দেবে এই টাইপের ইউটিউব চ্যানেলকে। সো এই কাজগুলো কখনো করা যাবে না। এবার আসি নাম্বার 4, স্লাইড অ্যান্ড টেক্সট। তো যারা টপ 10, টপ 5 বা লাইফস্টাইল নিয়ে কাজ করে, যারা কিন্তু স্লাইড এবং টেক্সট দিয়েই কিন্তু ভিডিও তৈরি করে ফেলে। অর্থাৎ স্লাইড শো হয় এবং টেক্সটে লেখা থাকে, এটুকু দিয়ে কিন্তু ভিডিও তৈরি করে ফেলে। তো এরকম যদি কোনো ভিডিও থাকে তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজেশন পাবে না। তবে এক্ষেত্রে একটা কথা আছে যে ভয়েস ওভারিং করে, অর্থাৎ স্লাইডের সাথে যদি ভয়েস ওভারিং হয় তাহলে কি মনিটাইজেশন আসবে? তো সেক্ষেত্রে আমি যেটা বলবো সেক্ষেত্রে কিন্তু 70-30% রিস্ক থেকে যায়। অর্থাৎ 70% পসিবিলিটি থাকে তোমাকে মনিটাইজেশন দিবে না আর 30% পসিবিলিটি থাকে তোমাকে মনিটাইজেশন দিবে। তাহলে কিছু চ্যানেলকে দিবে, কিছু চ্যানেলকে কেন দিবে না? এবার ব্যাপারটা হলো যে তোমাদের স্লাইডের সাথে ভয়েস ওভারটা যদি খুব পারফেক্টলি হয়, খুব বেশি এঙ্গেজিং হয় এবং মানুষ যদি খুব বেশি পছন্দ করে, তাহলে হয়তো ইউটিউব তোমাকে দিতে পারে। অর্থাৎ সম্পূর্ণটা ডিপেন্ড করছে তোমার ভিডিওর কোয়ালিটিটা কেমন, তারপরে ডিপেন্ড করে কিন্তু কিছুটা হলেও দিলেও দিতে পারে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দিবে না। তবে এক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক্স আছে, তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো। তোমরা যেটা করতে পারো, ইউটিউব কিন্তু ফেস ভ্যালুকে খুব বেশি প্রাধান্য দেয়। তো তোমরা এরকম টপ 5, টপ 10 অথবা লাইফ স্টাইল নিয়ে ভিডিও তৈরি করার আগে তোমরা কিন্তু প্রথমে 1 মিনিট 1.5 মিনিটের কিন্তু তোমাদের ফেস ভ্যালু দিতে পারো। অর্থাৎ ভিডিওর স্টার্টিংটা কিন্তু তোমরা নিজেরা ক্যামেরার সামনে এসে বলে স্টার্টটা করে দিয়ে দেন তোমরা স্লাইড শো করতে পারো। সেক্ষেত্রে কিন্তু পসিবিলিটি অনেক বেড়ে যাবে যে ইউটিউব তোমাদেরকে মনিটাইজেশন দেবে। এবার আসি নাম্বার 5। তো নাম্বার 5 হলো ওয়েবসাইট অথবা ব্লগ রিডিং ভিডিও। অনেক ইউটিউবার আছে যারা কি করে, ওয়েবসাইট অথবা কোনো ব্লগ ল্যাপটপে বা মোবাইলে ওপেন করে নিয়ে ডিরেক্ট সেটার স্ক্রিন রেকর্ড করে তাতে কমেন্ট্রি করে কিন্তু ভিডিও মেক করে। তো যদি এরকম হয় যে অন্য কারো স্ক্রিপ্ট ডিরেক্ট এইভাবে
কপি পেস্ট করে জাস্ট ভয়েস ওভার দিয়ে ভিডিও মেক করা হয়েছে, তাহলে কিন্তু ইউটিউব একদমই মনিটাইজেশন দিবে না। সো এরকমটা কিন্তু কখনোই করা যাবে না। এবার আসি নাম্বার 6। নাম্বার 6 হলো মিনিংলেস ভিডিও। অর্থাৎ তোমরা জাস্ট ভিডিও বানানোর তাই বানিয়ে দিলে, সেই ভিডিওটার এক্সাক্ট কোনো মিনিং নাই, অর্থাৎ না মানুষকে এন্টারটেইন করতে পারছে, না মানুষকে প্রপার ভাবে কিছু শেখাতে পারছে। যে ভিডিওগুলো পুরাই বেকার, কোনো কাজে আসে না, বা সেভাবে ভিডিওর ভিতরে কোনো দম নাই, ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ, এরকম যদি কোনো ভিডিও তৈরি হয়, তাহলে কিন্তু সেই ভিডিওতেও কখনো মনিটাইজেশন আসবে না। এবং লাস্ট নাম্বার 7 হলো কপিরাইট ভিডিও। যদি ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম থাকে বা কপিরাইট ভিডিও যদি বারবার ইউজ করা হয় এবং সেই ভিডিওগুলো দিয়ে ইউটিউব চ্যানেলকে গ্রো করে যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, তাহলে কখনোই মনিটাইজেশন দিবে না। সো ফ্রেন্ড, আশা করি তোমাদের কিছুটা আইডিয়া হলো যে কোন ইউটিউব চ্যানেলগুলো 2020 সালের রুলস অনুযায়ী মনিটাইজেশন পাবে না। আশা করি তোমরা এই টপিকসগুলো নিয়ে কখনোই কাজ করবে না। তোমরা নিজেদের ফেস দাও, নিজেদের ফেস ভ্যালু বাড়াও, ব্র্যান্ডিং করো এবং খুব ভালোভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো। তোমরা এইসব টপিকসে কাজ করে নিজেদেরকে কখনো রিস্কের ভিতরে রাখবে না। সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা ভালোভাবে কাজ করো এবং পরিশ্রম দিয়ে কাজ করো। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ফ্রেন্ডের কাছে তো অবশ্যই শেয়ার করবে যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করতে যাচ্ছে। আর যেহেতু এই ইউটিউব চ্যানেলটা নতুন, তো এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো বাই বাই।